পশ্চিমবঙ্গে যে ব্রিগেডের সভা রয়েছে এবং কালকে ব্রিগেডের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে এবং আসছেন প্রধানমন্ত্রী দিল্লি থেকে আসতে চলেছে। যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য, যে কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি, নতুন মুখ্যমন্ত্রী গঠন করবে এবং প্রধানমন্ত্রীর সফরে এবং ব্রিগেডে আসার ময়দানে এবং আসবে ব্রিগেডের যে ময়দানে এসে যেভাবে এবং সরাসরি, এবং তিনি বললেন কালকে বিমানবন্দরে আসতে চলেছেন, যে বিমানবন্দরে কড়া নিরাপত্তা, নজিরবিহীন নিরাপত্তা রয়েছে প্রধানমন্ত্রী এবং সফরে, যেখানে বিমানবন্দর থেকে এবং এলাকাগুলি ঘিরে রাখা হয়েছে, এলাকাগুলি পুলিশ রয়েছে এবং এই জায়গাগুলির মধ্যে পুরা একদম যেভাবে রয়েছে আসতে চলেছে এবং কালকে এবং শপথ গ্রহণ করবে বিজেপি সরকার অনুষ্ঠিত হবে কালকে আসতে চলেছে। তো নজিরবিহীন সভা যেটা দেখা যাবে প্রধানমন্ত্রী আসতে চলেছেন যে ব্রিগেড সভায়, সেখানে এবং আনুষ্ঠানিকভাবে আমরা এতদিন যে রাজনৈতিকভাবে পরিবর্তন চেয়েছিলাম, যে হিংসার পরিবর্তন বাংলায় আজ পরিবর্তন হয়েছে, সেখানে সাক্ষী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন এবং সাক্ষী রেখে, ঐতিহাসিক সভার সাক্ষী রেখে কাল মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত হবে শনিবার এবং মুখ্যমন্ত্রী পদে গঠন হবে কালকে। এই যে চেয়ারে বসতেছেন মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসবেন এবং কালকে অবশ্যই জানতে পারবেন। কালকে নবনির্বাচিত এবং মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভায় যে সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং তার জন্যই শনিবারে কালকে এবং সরকার এবং আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদী আসছেন এবং ঐতিহাসিক সভায় সাক্ষী থাকবেন এবং কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই বাংলায় পশ্চিমবঙ্গে এবং পরিবর্তন হতে চলেছে নতুন একটা নজিরবিহীন যেটা কড়া নিরাপত্তায় মহড়ায় রয়েছে। তো আমি বলতে চাচ্ছি, সেখানে আমাদের নেটওয়ার্ক দুর্গানগর আওয়াজ টিভি জানানো হয় সবাইকে অভিনন্দন, অনেক শুভেচ্ছা এবং নতুন সরকার গঠনের জন্য সরকারকে অনেক শুভেচ্ছা এবং জানাই আমি আমাদের নেটওয়ার্কের তরফ থেকে, দুর্গানগর আওয়াজ টিভির নেটওয়ার্কের তরফ থেকে। তো ঐতিহাসিক সভায় জানানো হয় যে একটা নজিরবিহীন ঘটনা, সরকার এবং প্রধানমন্ত্রী সাক্ষী রেখে এবং মুখ্যমন্ত্রীর পদে বসাবেন, সেখানে